আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, এই তো কিছুদিন আগে আমি ওই সত্যময়ী মাকে দীক্ষা দিলাম, এখন আবার কে এসে। আচ্ছা বেশ বেশ, এই শোনো গো, সে না পরে হবে ক্ষণ, সে সময় তো আর পার হয়ে যাচ্ছে না। আমি না হয় সেখানে গিয়ে তারপরে। ঠাকুর, তোমার কাছে দীক্ষা নিয়ে আরেকজন মহীয়সী নারী মানুষের সেবায় ব্রতী হয়েছে। বীরেন্দ্রনাথ, সব হলো আমার বড় মার কৃপা গো, মা তারা লীলা। আমি একা এই সমগ্র জগতের মঙ্গল তো আর করে উঠতে পারবো না। বটে ঠাকুর, বটে। তাই আমার মতন এমন অনেকে আছে গো। এই আমি যেমন বীরভূমে আছি, ঠিক তেমনই আরো একজন আছে দক্ষিণেশ্বরে। ঠাকুর গো, তুমি কি শ্রী রামকৃষ্ণ দেবের কথা বলছো? হ্যাঁ বীরেন্দ্রনাথ, আমি তার কথাই বলছি। তুই ঠিকই ধরেছ। প্রতিনিয়ত তার কাছেও কত মানুষ ছুটে আসে দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু মজার কথা কি জানো, দীক্ষা চাইলে দেওয়া যায় না, দীক্ষা চাইলে নেওয়াও যায় না। গুরু এবং শিষ্য দুই আগে থেকে নির্দিষ্ট থাকে গো। যার কাছে যার দীক্ষা হবে তার কাছে তারই হবে। সে বিষয়ে আমরা ঠিক করতে পারি না গো বীরেন্দ্রনাথ। সবই হয় মায়ের ইচ্ছায়, আমার বড় মার ইচ্ছায়। তারা 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 মারে। জয় মা, জয় মা, জয় মা। সংসারের কৌটোতে জীব হলো শুকনো ছোলা, যার কোনো স্বাদ নেই। জীবতে জীবন পেরিয়ে যায়। ভক্তির জলে অহরহ সেই ছোলা ভিজিয়ে রাখলে তবেই সে ছোলা ফুলবে, সবুজ হবে, টাপুর টুপুর হবে। আরে শালা, জীবনকে প্রেমের জলে ফেলে রাখতে হবে। ভগবত প্রেম, ভগবত প্রেম। সব কাজ করবি, কিন্তু মন রাখবি ঈশ্বরে। বউ, ছেলে, বাপ, মা, ভাই, বোন সকলকে নিয়ে থাকবি, সবার সেবা করবি যেন কত আপনার লোক। কিন্তু মনে রাখবি যে তারা তোর কেউ নয়। সবাই সবার আপন কর্ম নিয়ে আসে গো জগতে। বড় বাড়ির দাস দাসীরা সব কাজ করছে গো। মনিবের ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার গোপাল। কিন্তু মন পড়ে থাকে নিজের দেশে, নিজের ঘরে। মামা, মামা, ও মামা, এই যে বলি, ঘরে বসে বসে তুমি আর কত সময় নষ্ট করবে বলো দেখিনি? তুই শালা কি বললি হৃদয়? হ্যাঁ, আমি সময় নষ্ট করছি? হ্যাঁ, সময় নষ্ট? তাছাড়া আবার কি? এদেরকে তোমার ওই তত্ত্ব কথা শুনিয়ে কি লাভ বলো দেখিনি? এরা তো ঘরে ফিরে গেলে যেই কে সেই। চলো চলো, পুজোর সময় হয়ে গেছে, মন্দিরে চলো। ওরে ওরে, তুই আগে যা দেখি। তুই যা, আমি আসছি, তুই মন্দিরে যা, যা যা। ওগো, তোমরা সব যাও দেখি, মন্দিরে যাও, যাও সব যাও, আমি আসছি, যাও।
জয় মা, জয় মা। কি রে, তুই বসে আছিস যে বড়? যা মন্দিরে যা। ঠাকুর, ঠাকুর, তোমার শ্রীচরণে আমার একটা নিবেদন আছে। আমি আমি সবার সামনে ভয়ে তোমায় কিছু বলতে পারিনি ঠাকুর। শালা, আমাকে আবার ভয় কি রে? আমাকে তো কেউ পুছেই না। বল, কি বলবি বল বল। ঠাকুর, ঠাকুর, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। আমি তোমাকে গুরু মেনে তোমার শ্রীচরণে ঠাঁই পেতে চাই ঠাকুর, ঠাঁই পেতে চাই। নাম কি রে তোর? হ্যাঁ, আমার নাম সুবোধ, সুবোধ মুখুজ্জে। আরে আমি তো তোর গুরু নই রে শালা। আমি তোকে তো দীক্ষা দিতে পারবো না। জন্ম জন্মান্তর ধরে তোর গুরু তো ঠিক হয়েই আছে রে। তোকে তোর সেই গুরুর কাছে যেতে হবে। না না ঠাকুর, না ঠাকুর, না। এভাবে তুমি তোমার চরণ ছাড়া করো না ঠাকুর। আমি তোমাকেই চিনি ঠাকুর, আমি তোমাকেই চিনি। আমি তোমাকেই ধরে রাখতে চাই ঠাকুর, আমি তোমাকেই ধরে রাখতে চাই। তা হয় না রে, তোর গুরু তোর অপেক্ষাতে বসে আছে। যা, তার কাছে যা, তার কাছে যা। কিন্তু ঠাকুর, কোথায় পাবো তাকে? কে তিনি? সে এক মস্ত বড় বিরাজারি সাধক। এই বাংলার বুকে সে আছে। তুই তো সরাসরি তার কাছে যেতে পারবি না বাবা। তুই এক কাজ কর, তুই আগে পুরু দাদার কাছে যা। ঠাকুর, পুনু দাদা? সে আবার কে? শালা, তুই তো দেখছি কিছুই জানিস না। হ্যাঁ, স্বামী পূর্ণানন্দ রে, পূর্ণানন্দ। হ্যাঁ, সেই তোর সব ব্যবস্থা করে দেবে। তোর চৈতন্য হবে, চৈতন্য হবে। কিন্তু ঠাকুর, আমি তো জানি না যে ঠাকুর পূর্ণানন্দ স্বামী কোথায় থাকেন। তুইও জানিস না? তুই যা, জগন্নাথ ঘাটে যা, জগন্নাথ ঘাটে। সেখানে গেলেই তার দেখা পাবি। যা যা যা, আর দেরি করিস নি, আর দেরি করিস নি। আমাকে প্রশ্ন করে বিরক্ত করিস নি তো বাবু। যা দেখি, যা। ওই দে, জয় মা। পূর্ণানন্দ স্বামীর কাছে যেতে হবে, জগন্নাথ ঘাটে। মহাপীর